নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা সদ্য যারা মা হয়েছেন তাদের জন্য। অনেক ক্ষেত্রেই দেখা যায় মায়েরা বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করানোর জন্য যে ভুলগুলো করে থাকেন তার জন্য বাচ্চাদের গ্যাস অ্যাসিডটা বেশি হয়। তো প্রথমেই দেখা যায় যে যারা মা হয়েছেন তারা বুঝতে পারেন না যে কিভাবে ব্রেস্ট ফিডিং করাবেন বাচ্চাদেরকে। অনেকে বলে যে দুই দিকের সাইডে ব্রেস্ট মিল্ক করানোর একসাথে, কিন্তু সেটা একদমই ঠিক না। কিছুক্ষণ ডান দিকের ব্রেস্ট মিল্ক খাওয়ার পরে আবার কিছুক্ষণ বাম দিকের ব্রেস্ট মিল্ক খেলে ওরা পুষ্টিগুণ ঠিকঠাক পায় না। ব্রেস্ট মিল্ক প্রথম ৫ থেকে ১০ মিনিটের মধ্যে যেই মিল্ক মায়ের শরীর থেকে বের হয় সেটাকে বলা হয় ফোর মিল্ক। এতে বেশিরভাগ পরিমাণে জলের পরিমাণটাই বেশি থাকে, পুষ্টিগুণ খুবই কম থাকে। ১৫ মিনিটের পর থেকে যেই মিল্ক শরীর থেকে বের হয় সেটাকে বলা হয় হিন্ট মিল্ক, যাতে রয়েছে বেশি পরিমাণে ফ্যাট এবং পুষ্টিকর দুধ। তো প্রথম ১০ থেকে ১৫ মিনিট ব্রেস্ট মিল্ক করানোর পর তারপরে চেষ্টা করবেন যে একই দিকের ব্রেস্টে বাচ্চাকে দুধ খাওয়ানোর। সেটা একটা ব্রেস্ট ২০ থেকে ২৫ মিনিট খাওয়ানোর পর অন্য দিকের ব্রেস্টে বাচ্চাকে দুধ খাওয়ানোর চেষ্টা করবেন। বা যখন খাওয়াচ্ছেন তখন একটা সাইডের ব্রেস্ট মিল্ক করাবেন, তারপরে যখন আবার নেক্সট বার খাওয়াবেন তখন অন্য সাইডের ব্রেস্ট মিল্ক পান করাবেন। এই ভুলগুলো সদ্য মায়েরা করে থাকে বলেই বাচ্চাদের গ্যাস অ্যাসিডের সম্ভাবনাটা একটু বেশি হয়। তাই সবাই এই বিষয়ে খেয়াল রাখবেন এবং বাচ্চাকে সুস্থ রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।